এই সিয়ামের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন? মাহে রমজানুল মোবারক আমাদের মাঝে এসেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য এই সাওমকে ফরজ করেছেন। তাফসীরে ইবনে কাসিরে আসছে আয় ফুরিদা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা এই সাওমকে আমাদের জন্য আবশ্যকীয় করেছেন। এই জন্য তিনি আমাদের মাঝে ধনী এবং গরিবদের দুঃখ কষ্টের যে এটিকে বুঝবার জন্য ঠিক এরকম নয়, লাআল্লাকুম তাত্তাকুন তাফসীরে মারিফুল কোরআনে আসছে, যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি। হোয়াট মিনস তাকওয়া? ইমান মিনস বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ উইথ অল হিজ পাওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, খাওয়ান, পড়ান, তার ইবাদত বন্দিগি আমাদের করবার প্রয়োজন, তাকে ভয় করবার প্রয়োজন। এই জন্য মূলত তাকওয়াটা এসেছে। যদি আমি এক বাক্যে সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। তাকওয়াটা কি? এটি হচ্ছে গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন 2-4 গ্লাস পানি আমি খেয়ে ফেলবো, বাট এই যে খাচ্ছি না, গলা শুকিয়ে গেছে, যাকে ভয় করে খাচ্ছি না, এটি হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া অর্জনের জন্যই মূলত আল্লাহ তাআলা এই মাহে রমজানুল মোবারক আমাদেরকে উপহার দিয়েছেন। এটি হচ্ছে সওয়াব কামাইয়ের মাস, সওয়াব কামাইয়ের একটি মৌসুম। মাহে রমাদানে আমরা কোন কোন কাজগুলো বেশি পরিমাণ করব, কোন কোন কাজগুলো আমরা বর্জন করব? এটি একটি গুরুত্বপূর্ণ নেয়ামতপূর্ণ মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাসে আমাদের জন্য অবাধ ঝর্ণাধারিত একটি রহমতের বন্যা বইছে আমাদের জন্য। গোনা মাফের মাস মাহে রমজান। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ আমাদেরকে করবার জন্য বেশি তাগিদ করেছেন। তার মধ্যে প্রথমত হচ্ছে আমরা কোরআন শিক্ষাকে গুরুত্ব দিতে পারি। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি যারা কোরআন পড়তে পারে তাদের জন্য কোরআন বোঝার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। যারা কোরআন বোঝে তাদেরকে কোরআন বোঝাবার ব্যাপারে বা সমাজে প্রতিষ্ঠিত করবার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বেশি তাগিদ পেশ করেছেন। আপনি যেমনটি জানেন যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সূরা আনাম 38 নম্বর আয়াত। এটি এমন একটি বুক, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন হোলি কোরআন হু দোজ আর ফর মুত্তাকিন যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবে কোনো সন্দেহ নেই। এই কিতাব যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, তাহলে আমরা উপকৃত হব। নট অনলি দ্যাট, শুধুমাত্র এই দুনিয়ায় নয়। আজ আমরা কোরআন পড়ি কিন্তু আমাদের মানুষের মাঝে পরিবর্তন আসছে না কেন? কোরআন যেভাবে পড়বার দরকার সেভাবে আমরা কোরআনকে গ্রহণ করিনি। সূরা নাহালের 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। জীবনের সর্বক্ষেত্রে আমাদের জন্য কোরআনের নির্দেশনা রয়েছে। আপনি বিচার বিভাগে যান, এরপরে সুপ্রিম কোর্ট, বিচারালয়, আইন বিভাগ, বিচার বিভাগ কিভাবে চলবে, সব কিছু বিষয়ে কোরআন শরীফের নির্দেশনা রয়েছে। যখন আমরা কোরআন গ্রহণ করব তখন কোরআন আমাদেরকে আলোকিত করবে এবং মিনা যুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে ধাবিত করতে সহযোগিতা করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।